হ্যাঁ, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমরা এই লাইভে অংশগ্রহণ করতে সারা জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা বিয়ানীবাজার লাইভ দেখাইমু আপনারা, আশা করি আপনারা আমরা সাথে থাকবা এবং সম্পূর্ণ লাইভটা আমরা লগে অংশগ্রহণ করবা। আজকে বিয়ানীবাজার অবস্থা কিতা আছে সব কিছু আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে তুলিয়া ধরবো, এই লাইভের মাধ্যমে তুলিয়া ধরবো। প্রথমে আমরা বিয়ানীবাজারের একটা মেইন প্ল্যাটফর্ম, অর্থাৎ বিয়ানীবাজার মেইন রোড থেকে আমরা এখান থেকে শুরু করবো আমরা লাইভটা। এবং আমরা এখানে স্বপ্ন আছে, স্বপ্ন থেকে আমরা স্বপ্নের বিভিন্ন বাজারজাত সম্পর্কে জানবো এবং স্বপ্ন কোন মালার কিলা দাম সব কিছু আমরা জানবো। আশা করি সকল ভাই আমরা লগে থাকবা এবং বিয়ানীবাজারের অবস্থান জানবা। তা আশা করি সোলোককে আমরা এখন দেখি বিয়ানীবাজারের কিতা অবস্থা। আমরা এখন বিয়ানীবাজারের বিভিন্ন রোডের মধ্যে আছি এবং আমরা এই মুহূর্তে স্বপ্নের ভিতরে ঢুকবো। স্বপ্নের যে প্ল্যাটফর্মগুলো আছে আশা করি খুব বেস্ট একটা অপশনের মধ্যে তাই আছেন। টানটানোর যে ক্যাটাগরি অনুযায়ী তাই খুব সুন্দরভাবে স্যানিটাইজ করাই এবং সবাই দেখি মাস্ক ইউজ করা। দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবা যে এখানে তাই মাস্ক ইউজ করা এবং বিভিন্ন প্ল্যাটফর্মে টানটানোর যে সেফটি আছে সব কিছু দেখা যায় যে মাস্কের ব্যবহার আছে এবং তারা খুবই সতর্ক। বর্তমানে করোনার অবস্থা নিয়ে বাংলাদেশের যে অবস্থান আছে অবস্থান থেকে তাই খুবই সতর্ক এবং আমরা দেখি আর যে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন সবাই মোটামুটি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নিজ নিজ দায়িত্ব পালন করা। আমরা বিভিন্ন প্রোডাক্টের দাম দেখবো এবং সর্বশেষ আপনারা বিভিন্ন জিনিস দেখাইমো আজকে স্বপ্নের ভিতর থাকি। এটা হচ্ছে বিয়ানীবাজারের ঠিক দক্ষিণ বাজার এটা অবস্থিত। টানটানোর এখানেও বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, সব তুলাই মোটামুটি সুলভ মূল্যে তারা বিক্রি করা, যেটা সরকারের রেট আছে সরকারের রেট মতো তাই বিক্রি করা, আলাদা অন্য কোনো প্ল্যাটফর্মে বা অন্য কোনো দামে তাই বিক্রি করা না। টানটানোর যে সেল রেট আছে বা যে ধরনের ডিসকাউন্ট দেওয়া দরকার সব কিছুই তাই দিরা, সব কিছুই তাই দিরা সব কিছুই তাই দিরা। আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে যাই, কিছু কাঁচামাল দেখি আর এখন স্বপ্নের ভিতরে ঢুকিয়া আমরা যারা বাইন দায়িত্বশীল আছেন সবাই দেখি মাস্ক ইউজ করা, সবাই সতর্ক করোনা ভাইরাস নিয়ে। আশা করি আমার জানাইবা আমরা লাইভের সাউন্ড ঠিক আছে কিনা। আপনারা দেখরা এখানে আলু আছে, যেটা আমরা আলুর যে বর্তমান প্রাইস তাই 20 টাকা করে আলু বেচরা প্রতি কেজি। এরপরে আপনার রসুনের কেজি হইলে গিয়া 190 টাকা, আপনারা সারা দেখা। সো এখানে সব মাল যথেষ্ট পরিমাণে আছে, এখানে কোনো ধরনের মালের কোনো সমস্যা নাই। তাই অনেক সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্যই আমরা যে স্বপ্নের দায়িত্ব আছেন, ম্যানেজার আছেন, বাইরের কাছ থেকে আমরা অনেক তথ্য জানবো, তাই আমরা সারা কিছু জানাইবা। মানুষ মরিচ কিনরা আপনারা দেখরা মরিচ নিরা, তারপরে আপনার বিভিন্ন প্রোডাক্ট আছে, কাঁচামাল আছে, কাঁচামাল একটু সংকট, তারপরে ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক মতো চলছে আমরা স্বপ্ন বিয়ানীবাজার থেকে। আশা করি সারা বাইরে জানাইবা লাইভ ঠিক আছে কিনা। আপনারা এখানে দেখরা মাছ বাজারের যে অবস্থা, আপনারা স্বপ্নর মাছের যে প্রাইস আছে আপনার গ্রাস কাপড় 270 টাকা করে তাই বেচরা, 490 টাকা হচ্ছে আপনার মোলা মাছ। এরপরে হইলো গলদা চিংড়ি আপনার 750 টাকা। বিভিন্ন রেঞ্জের এখানে মাল টানটানোর বিক্রি করা, বিভিন্ন মাছও এখানে রয়েছে। চিতল মাছ 480 টাকা করে তাই বিক্রি করা এবং বর্তমানে বাজারেও কোনো পণ্য সংকট নাই, সব কিছুই ঠিকঠাক আছে এবং তাই যে রেটে বেচার কথা সেম রেটেও তাই এগুলা বিক্রি করা। আপনারা যদি আমরা পাশে থাকুন ইনশাল্লাহ সব কিছু দেখতে পারবা। দেখুন এখানে যে মিটের যে অবস্থান, মিটও যথেষ্ট পরিমাণে তাইতানোর এখানে আসেন। এরপরে তাইতানোর যে ফাঁকি যেটা হচ্ছে গিয়ে কোয়েল ফাঁকির ছোটো বাচ্চা যেটা ছোটো সাইজ যেটা আছে ওটাও তাইতানোর এখানে আসেন। এরপরে আপনারা দেখতে পারা যে কোয়েলের মাংস বড় পিস 55 টাকা পিস তাইতান বেচরা। এরপরে আপনারা দেখলা সোনাকি মুরগির যে পিসগুলো আছে 190 টাকা করে। সব ধরনের পণ্য ইনশাল্লাহ স্বপ্নের মধ্যে আছে বিয়ানীবাজার এবং সব কিছুই মোটামুটি অ্যাভেলেবেল আছে। এতে কোনো কিছুর দাম বাড়ার কোনো প্রশ্নই ওঠে না। তাই যে অভিমত আছে ইনশাল্লাহ আমরা পরবর্তী দিন জানবো। আপনারা বিয়ানীবাজার থেকে দেখা এই লাইভটা, আশা করি সবাই লাইভটা শেয়ার করবা। বিয়ানীবাজার থেকে আমি লাইভও আইছি। আজকে স্বপ্নর বিভিন্ন ধরনের অফার আছে এই জায়গাত। স্পেশালি যে বিষয়গুলো আছে আপনার তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করা, বিভিন্ন অফারে সেল করা। এতে আমরা বর্তমানে যে করোনা সংকটে আছি, করোনা সংকট থেকে দেখা যায় যে তাইতানের যে অবস্থান আছে সেম অবস্থান জায়গাত রয়েছে, তাইতান কোনো জিনিসের দাম বাড়াইরা না। সো এটা আমরা মনে করি সবচেয়ে ইম্পর্টেন্ট এবং বিভিন্ন ধরনের অফার টানতেন দিরা এই বিষয়ে। সো দেখা যায় যে যেহেতু তাইতেন কোনো ধরনের দাম বাড়াইরা না এবং যে প্রোডাক্টগুলো আছে নির্ধারিত মূল্য থেকে দেখা যায় তাইতেন আরও বিভিন্ন ধরনের অফার দিছে। এতে আপনারা আতঙ্কিত হইবা না, কোনো পণ্য সেল করা বা ক্রয় করার ক্ষেত্রে আপনারা আতঙ্কিত হইবা না, সব পণ্য অ্যাভেলেবেল আছে সব জায়গাত। তো আমরা বিভিন্ন ধরনের সাধারণ মানুষ যারা চিন্তা করি বা থিঙ্ক করি যে হয়তো বা জিনিসের দাম বাড়ি যায় একলগে সব কিছু নিমু গিয়া, আসলে তা কিন্তু না। একলগে সব কিছু নেওয়ার দরকার নাই, আপনারা সীমিত পরিমাণেও সেল করা সব কিছু এই জায়গাত যে আতঙ্কিত আর কিছু নাই।
দ্বিতীয় কথা হইল গিয়া কেন যে বিষয়টা জানতেন আমরা জানলাম বিভিন্ন জায়গা থেকে আসছি এবং আমরা টিওনো স্যারের কাছ থেকে আমরা যে বিষয়টা জানতাম পারছি যে বর্তমান বাজারের যত মাল সামান আছে সব সুলভ মূল্যে বিক্রি করা হইব। এখানে কোনো ধরনের পণ্যরও বেশি দামে কোনো পণ্য সেল করা হইতো না। আর এই কথা কইছেন পেঁয়াজের যে বর্তমান অবস্থা, পেঁয়াজ ইন্ডিয়া থেকে আইছেন তাইতেন আমরা আশ্বাস দিয়েছেন এবং সব ধরনের পেঁয়াজ যেগুলো আছে চায়নার পেঁয়াজ, ইন্ডিয়ানের পেঁয়াজ সব পেঁয়াজই এখানে আছে এবং সব কিছুই অ্যাভেলেবেল পাওয়া যাইব, কোনো সমস্যা নাই। এবং আপনারা দেখরা যে মাংস রান্না করা লাগে বিভিন্ন যে মশলার যে দাম আছে, যে রেট আছে স্বপ্নের মাঝে সম্পূর্ণ রেটে এখানে দেওয়া আছে। এতে আশা করি কোনো প্রবলেম হইতো না, আপনারা অ্যাভেলেবেল সব কিছু পাইবা, কোনো জিনিস আপনারা বেশি দামে কিনা লাগতো না। এবং বিভিন্ন ক্ষেত্রে তারা দেখা যায় যে অফার দিচ্ছেন, আপনারা অথবা অফারের দিকে যদি দেখতে পারবা। এবং তেলের লিটারের ক্ষেত্রে তার অনেক অফার আছে। এতে আপনারা যারা করোনার জন্য আতঙ্কিত যে মার্কেটে গেলে সপ্তাহ পাইমু কিনা, 100% আপনারা সপ্তাহ পাইবা। সব ধরনের অবস্থান রয়েছে। আমরা এখন কিছু চাউলের অবস্থান দেখাইমু। আমরা বিভিন্ন মিডিয়াতে দেখি যে চালের দাম বাড়ি গেছে বা বিভিন্ন প্রোডাক্টের দাম বাড়ি গেছে। আপনারা দেখরা এখানে প্রতি কেজি চাউলের যে দাম 52 টাকা করে রাইস, আপনার প্রাইসগুলো একটু দেখলে বুঝতে পারবা। এবং আমরা লোকাল বাজারও যে জিনিসগুলো দেখি যে 1500-1600 টাকা বস্তা পাই, এটা 48 টাকা কেজি। আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন আশা করি সপ্তাহে দেখতে পারবা। এটা হইলো 62 টাকা কেজি। এই যে আপনারা চাউল আর হইলো তান্তানোর প্রাইস আশা করি বুঝতে পাররা। এরপরে আপনারা যেটা দেখরা এটা হলো স্বপ্নর 92 টাকা কেজি চালটা আপনারা দেখলে একটু মোটামুটি বুঝতে পারবা। তারপরে হইল গিয়ে আপনার তারা বিগ রেঞ্জের অনেক চাউল আছে, যে চাউলগুলো মোটামুটি মানুষের কাছে পপুলার, যেমন বাসমতি চাউল আছে, এইগুলোর দাম মোটামুটি একটা লেভেলের মধ্যে আছে, যে একেবারে বেশি কিছু না। আমরা আজকে আমরা যে বাই আসেন স্বপ্ন পরিচালনা করছেন তাদেরও কিছু অভিমত নিমু, তাই কিলান কিতাব বেচরা না বেচরা সব কিছু আমরা বাইরের কাছ থেকে তথ্য নিমু। এবং আমরা কিছু তান্তানোর যারা কর্মী আছেন সবাই কিন্তু খুবই সতর্ক অবস্থানে আছেন এবং যারা গ্রাহক আছেন তারাও মোটামুটি খুব ভালো একটা অবস্থানে আছেন। সো আমরা আশা মনে করি সব কিছুই ওকে। এবং বাই আমরা 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 দেখা যায় যে আমরা যে বিষয়গুলো তুলে ধরার কথা আশা করি মোটামুটি তুলে ধরতে পারছি, এতে আপনার কোনো সমস্যা হইতো না। আমরা যে বিষয়গুলো জানার দরকার আশা করি মোটামুটি জানতে পারছি। অবশ্যই আমরা এখানে কিছু কর্মী বাইন আছেন যারা মূলত এটার দায়িত্বে আছেন। আমরা টানটানরে মাথাইমু এবং সব জিনিস যে অ্যাভেলেবেল আছে ওটা সব লেভেলের জিনিস এখানে আসেন। আশা করি আপনারা কোনো জিনিসও লাগে খেতে হইতো না, প্রবলেম হইতো না, আপনারা পাইবা অ্যাভেলেবেল আছে বাইরা। আমরা তারা কর্মীর বিভিন্ন অপিনিয়ন নিব, তারা খুব ভালো একটা প্রস্তুতি নিছে স্বপ্নের মাঝে, যে তারার যে কর্মী যারা আছেন তারা মোটামুটি গ্লাভস এবং মাস্ক যেগুলো ইউজ করার কথা সব জিনিস তারা ইউজ করা। সো প্রচুর মানুষও এখানে আইরা খেয়ের কোনো ধরনের প্রবলেম নাই। মানুষ আজকে ফ্রাইডে আমরা সারাও জানি এবং ফ্রাইডে অনুযায়ী যেরকম লোক সমাগম এখানে হওয়ার দরকার বা প্রয়োজন সব কিছু কিন্তু ঠিকঠাক হইরা। এবং সবাই সচেতন, মানে করোনা ভাইরাস নিয়ে কেউ আতঙ্কিত না, সবাই এটার প্রোটেকশন দেওয়ার মতো যে অবস্থান রেঞ্জে সবাই আসেন। আমরা স্পেশালি কিছু বাইনদের অপিনিয়ন নিমু, তাই হইবা আর কি তানতানোর বর্তমান অবস্থা কিতা বা তাই মানুষ কীরকম ফাইরা বা মানুষ কী কতটুক জিনিসপত্র তানতানোর কাছে ক্রয় করা, এই বিষয়টা তাই অবশ্যই আমরা জানাইবা। আমরা বাইরের লগে মাতিমু, আমরা বিভিন্ন জায়গা থেকে আশা করি সবসময় আপনারা দেখরা। আমরা একটু পরে বাজারের ভিতরে যাইমু, বিভিন্ন ধরনের দোকানও যাইমু, বিভিন্ন ধরনের অপিনিয়ন নিমু। আশা করি আপনারা আমরা সাথে থাকবা, লাইভটা শেয়ার করবা। ডেফিনেটলি আমরা এখান থেকে অনেক কিছু আপনারা দিতাম পারবো। এখন বিভিন্ন গ্রাহক এখানে আসেন, আপনারা মাল সামানা কিনরা তারা। সো আপনারা দেখরা যতটুকু নেওয়া দরকার অতটুকু তাই নিরা, এবং অতিরিক্ত আমার মনে হয় না কেউ কিছু নিরা। কারণ আমরা বর্তমান বাজারের যে অবস্থান যদি আমরা একটু ক্যালকুলেশন করে দেখা যায় যে মানুষ করোনা আতঙ্কের কারণে অনেক জিনিস আগে থেকে গুদামজাত করার চেষ্টা করা। সো বর্তমানে দেখা যাইতেছে যে এটা আর অন্য এবং দেখা যায় যে আমরা স্যানিটাইজার যে ব্যবস্থাটা রয়েছে স্বপ্নের ভিতরে স্যানিটাইজার যথেষ্ট পরিমাণ ব্যবস্থা রয়েছে। কেউ এখানে ঢুকলেও আগে মাস্ক এবং তারা যে জীবাণুমুক্তর যে ঔষধ যেটা আছে তারা আত ছিটাই দিরা। আমরা বিভিন্ন মানুষের অপিনিয়ন নিয়ে দেখি বাইন কিতা খররা নিয়ে
আমরা এখন একজন বাইরের কাছে জানবো ভাই আপনি মনে হয় আজকে আইসনি কেন খরচ করা লাগে তো আপনি কিতা কিতা আজকে কিনছেন যথেষ্ট পরিমাণে একটু কইবানি আমরা মানে গ্রোসারি সব যেগুলো দরকার অতিরিক্ত তার কিছু নিছেন না মানে যেটা সচরাচর আপনারা করেন ওটাও তো করার আগে গেস্টও লাগে মোটামুটি কিনছেন আচ্ছা যাই হোক ভিউয়ার্স আপনারা বুঝতে পাররা যে মানুষ অতটা আতঙ্কিত না করোনার জন্য তো যারা যা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী নিরা আমরা এখানে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন একজন বাইরের কাছে বা আজকে আপনারা যে পণ্য কিনছেন নাইনি ভাই আজকে যে আপনারা পণ্য কিনছেন এখানে কোনো পণ্যর দাম বাড়ছে কিনা বা যে লেভেলের টাকার কথা প্রতিনিয়ত আপনারা যেটা নিরা অত নিরা নাকি দাম আচ্ছা সেম আশা করি যে কোনো দাম বাড়ছে না নাই আচ্ছা আমরা একজন ভাইয়ের ওপিনিয়ন নিব তাই ওইখানে কর্মরত আছেন তাই কইবা মানুষের কিরকম সমাগম এখানে ঘটে আর তাই তাই যে সেফটি অবস্থানে আছেন আপনারা কর্তৃপক্ষ তো আপনারা লাগে মোটামুটি সব কিছু সেফটি করে রাখছেন আচ্ছা আমরা হ্যান্ড গ্লাভস ব্যবহার করতেছি মাস্ক ব্যবহার করতেছি এবং মানে যখন হ্যান্ড গ্লাভসগুলো খুলি তারপরে আমরা যে স্যানিটাইজারগুলো ব্যবহার করতেছি আচ্ছা স্যানিটাইজার ব্যবহার করেন সেফটির কারণে আমাদের কিন্তু করে না অনেক কাস্টমার আসতেছে আচ্ছা আচ্ছা এজন্য আমরা এক্সট্রা মানে ইয়ে করতে সেফে থাকতেছি জি আচ্ছা দেখ দাও আপনার মাত্র সমস্যা নাই তো ভিউয়ার্স আপনারা যে বিষয়টা জানার কথা সেটা আশা করি আপনারা বুঝতে পাররা যে এখানে সব ধরনের প্রোটেকশন ইউজ করা তারা যাতে করোনা ভাইরাস কোনো কারণে না ছড়ায় এবং বিয়ানীবাজার আপনারা জানেন সারাও এটা একটা ফরেনার অঞ্চল এখানে বেশিরভাগ মানুষও বিদেশ থাকেন এবং তাই বিদেশ থেকে বর্তমানে দেশ সমাগম ঘটরা ওই হিসাবে আমরা সারাও সচেতন এবং স্বপ্নের মতো একটা বড় প্ল্যাটফর্ম যেটা আমরা ডিজিটাল শপিং সেন্টার এই সেন্টারগুলোতে দেখা যায় যে তাই সর্বক্ষেত্রে সতর্ক আছে আমরা একটু ভিতরের দিকে যাই আর আরও কিছু দেখাই আর আরও আমরা যা ম্যানেজার বাই যাই আছেন তার কিছু অপিনিয়ন নিব তাই কী ধরনের রেঞ্জ রাখছেন বর্তমানে কাস্টমারের লাগে এই বিষয়গুলো আমরা একটু তুলিয়া ধরবো স্পেশালি আমরা একটু ভিতরের দিকে যাইমো আর আশা করি আপনারা আমরা লগে আসেন আমরা স্বপ্নের অনেক কিছু দেখাইলাম আমরা একটু পরে বাইরে যাইমো এবং আমরা যে ম্যানেজার বাই আসেন ওনার লগে আমরা মাতিমু তানোর বর্তমান স্বপ্নর যে রেট আছে রেটগুলো কীরকম আছে এটা আমরা একটু তুলে ধরবো আফজল হোসেন ভাই আসলে মার্কস আসলো আমারটা আমি একজনকে গিফট করে লইছি কারণ দেখা যায় যে তাই খুব মানে অবস্থা খারাপ হাসি হাসি দিরা তখন দেখা গেল তানরে আমি ওটা গিফট করে লইছি তো আমি রিসেন্টলি একটা লইয়ার আপনারা টেনশন নিবা না আচ্ছা আমরা এখন আরেকজন ভাইয়ের ওপিনিয়ন নিব আমরা মিসবা ভাই আছেন মিসবা ভাইয়ের লগে মাতিমো ভাই আপনি তোরা ওপিনিয়ন দিবা ভাই সচরাচর সবসময় স্বপ্ন থেকে খরচ করেন আর কি ভাই কইবা আমরা সিলেট টু লন্ডন পেজ থেকে আইছি আর সরাসরি লন্ডন থেকে ওটা লিডার তো আমরা বিয়ানীবাজার বাসীর পক্ষে আপনি কিছু কইবা আর কি আর করোনা নিয়েও যদি কোনো ধরনের কিছু হওয়ার থাকে আপনি কইবা আর বর্তমানে বাজারের অবস্থা কি তা একটু জানাইবা আমরা বর্তমান তো বাজারের অবস্থা আসলেও কিছু গতকাল আছিল খুবই মানে বাজারের অবস্থা খুবই খারাপ কিছু অসাধু ব্যবসায়ী হলে মালও পর্যাপ্ত পরিমাণ মাল আছে আসলে আমরা দেশের স্টক এবং আমরা দেশি পেঁয়াজও ইন্ডিয়ান পেঁয়াজও সবও আছিল কিন্তু অসাধু ব্যবসায়ী হলে কিছু দাম বাড়িয়া এটা আতঙ্ক করে লইছেন তো আজকে প্রশাসন লামিয়া মনে হয় একটু করছে করার পরে বাজার একটু স্থিতিশীল আছে বর্তমানে বাজার স্থিতিশীল আর করোনা যেটা বিশ্বব্যাপী যেটা ভাইরাস আসলে আমরা দেশের মানুষ একটু আতঙ্কগ্রস্ত এবং দেশেও কিছু করোনা ব্যক্তি শনাক্ত করা হয়েছে এবং ইতিমধ্যে আমরা জনসচেতনতার লক্ষ্যে ইতিমধ্যে সরকারের যে নির্দেশনা মোতাবেক আমরা পৌরসভার যে নির্দেশনা দিছে আমরা গতকালও জরুরি মিটিং করিয়া আজকে আমরা বিয়ানীবাজার পৌর শহর সব মসজিদ মাদ্রাসায় আমরা চিঠি প্রচারপত্র বিলি করছি এবং সকালে মাইকিংও হয়েছে যাতে এই বড় বড় রেস্তোরাঁগুলা এবং ওই যে হল সভা সমাবেশ মিছিল মিটিং এইগুলি বন্ধ রাখার লাগে এবং জনগণের যদি সচেতনতা করা যায় জনসচেতনতা সবচেয়ে বড় জিনিস বাড়াতনে যাইতো হাত ধুইতো হ্যান্ড ওয়াশ করতো এই যে পরিষ্কার থাকা ওটা হইলো মনে করো ভাইরাসটা আমরা কত বাঁচিম আর আমরা প্রবাসী যারা বাই হল আইরা বা আইসন এনতেন একটু সেফলি থাকতা কারণ তাই একটু সেফলি থাকতা তাই 14 দিন একটা রিয়ত থাকতা কোয়ারেন্টাইনের ভিতরে থাকতা বারোইতা না তো সবরে বাঁচাইবা আমরাও বাঁচবো তাইনও বাঁচবা পরিবারও বাঁচবো ওটাও আর যাতে সব আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ যাতে আমরা এই ভাইরাস থেকে মুক্ত করেন ও দোয়া আমরা আল্লাহর কাছে করতে পারি ধন্যবাদ ভাইরে ইনশাআল্লাহ আবার আপনার লগে দেখা হইতে পারে আমরা সারা লাগে দোয়া রইল আমরা বাজারের বিভিন্ন সাইটগুলো একটু দেখি আর যারা এনতাইন আসেন আমরা লগে প্ল্যাটফর্মও যেন আসেন মেন দায়িত্ব যে আসেন তাদের ধন্যবাদ জানাই আর অত সুন্দর একটা প্ল্যাটফর্ম তাইন করার লাগে আমরা বাইরে আসেনি কেন আমরা বাইরে থেকে কিছু অপিনিয়ন নিমো তাই কিছু কইবা আর কি
সো বাই আসেন বর্তমানে ওটার প্ল্যাটফর্ম বা এটার দায়িত্বে আসেন আর কি বাই কিলান কিতা বেচরা না বেচরা ওটার প্রাইস সম্পর্কে তাই আমরা জানাইবা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আমরা সিলেট টু লন্ডন পেজ থেকে আইছি, ওটা সিলেট টু লন্ডন সরাসরি লিড করা বাংলাদেশ টু লন্ডন সব জায়গাতেও। সো আমরা বর্তমানে বাজার অবস্থা জানার লাগে আইছি। তো দেখা যায় যে কালকে আমরা দেখলাম যে বিয়ানীবাজার বেশি মানুষ আতঙ্ক আছেন, বিভিন্ন পণ্যর দাম বাড়াইল আছেন, বা মানুষ একটা জিনিস কিনা লাগে একলগে অনেক জিনিস কিনা আইছেন, বা 1 মাস 2 মাস হল। তো এই ক্ষেত্রে আপনার ওপিনিয়ন কিতা বা আপনার স্বপ্ন কিলা চলের বা আপনারা দাম কিলা রাখছেন ওরা কিছু একটা যদি কইতেন। ধন্যবাদ রে ভাই। জুড়ে আমরা কইতেন। ওখানে কইতাম স্যার যে আমরা স্বপ্ন করোনা ভাইরাসে বিশ্বব্যাপী যে আক্রান্ত, বিশ্ব যে আক্রান্ত, বাংলাদেশের বাইরে নাই। আমরা কিছু কিছু উদ্যোগ লইছি। আমরা সম্মানিত কাস্টমার ফ্লোর লাগি বা আমরা এমপ্লয়ির লাগি। আপনাকে হয়তো বা দেখছো দেখি আর আমরা সারা মাস্ক লাগাই এবং স্যানিটাইজারের ব্যবস্থা আছে। সম্পূর্ণ এমপ্লয়ি হলরে আমরা মাস্ক হ্যান্ড গ্লাভস বাধ্যতামূলক করছি। কাস্টমারের সুবিধার্থে আমরা প্রতিটা কাস্টমার হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আমরা হাত পরিষ্কার করি। তারপর বারে বারে আমরা আধা ঘন্টা পর আমরা এমপ্লয়ি হলরে আমরা পরিষ্কার হ্যান্ড ওয়াশ আছে, আমরা আধা ঘন্টা পর পরিষ্কার করি। আর নিত্য প্রয়োজনীয় দাম যে দ্রব্যগুলোর দাম, হ্যাঁ বাজারও কিছু অতি উৎসাহী ব্যবসায়ী হলে কিন্তু দাম বাড়াইছো। আমরা আপনাকে দেখতে পারবা আমরা প্রতিটা জিনিসের বাজার মূল্য থেকে আরো মানুষের বিপদের সময় আমরা দাম না বাড়াই আমরা আরো কমাইয়া রাখছি। আমরা নির্দিষ্ট কিছু পণ্যের উপরে ছাড়ও দিছি কাস্টমারে যে লাভ সুবিধা পায়, এবং আমরা ইলা করছি যে যারা সব মানুষের পায় এর লাগি আমরা এক ব্যবস্থা করছি যে একজন কাস্টমার সর্বোচ্চ 1 কেজি পেঁয়াজ 10 কেজি চাউল নিতে পারবো। এটা হলে ওই বকিটা আমরা যারা লইতে পারবো তারা তো একলগে বেশি লইয়া থাকবো। কিছু কিছু কাস্টমার আছে যে তারা লইতে পারতো না, আমরা সারা পাওয়ার লাগে ওই ব্যবস্থাটা করছি। আর তো আপনারা তো আমরা দেখছি আপনারা বিভিন্ন প্রোডাক্টের উপরে ছাড় দিচ্ছেন, এবং আপনি কিছু কথা কইছেন যে একটা মানুষ যাতে 10 কেজির উপরে কিছু না নেয়, আর নরমালি 10 কেজি চাউল আর 1 কেজি রসুন পেঁয়াজ এরকম আমরা কইয়ার আমরা কাস্টমার তো আমরা না করতাম পারি না। আমরা বুঝে হই ভাই আপনাকে যদি একলগে স্টক না করিয়া আমরা কাছে অ্যাভেলেবল তো স্টক আছে, আর সরকারেও অ্যাভেলেবল পর্যাপ্ত পরিমাণ বাংলাদেশের স্টক আছে। একলগে হুজুগে না আমরা রিকোয়েস্ট করবো সব ভিউয়ার্স সকল যত কাস্টমার সকল আছেন সারারে একলগে স্টক না করিয়া আপনাকে আইবা যথেষ্ট পরিমাণ বাংলাদেশও মজুদ আছে। আর কিছু কিছু বাইআইনতে যে পণ্যর দাম বাড়াইছেন আমরা রিকোয়েস্ট করবো বাইআইন সুযোগে ব্যবসা না করিয়া আমরা এই বিপদের সময় আমরা মানুষের পাশে দাঁড়াইতাম পারি, ও ব্যবস্থাটা আপনাকে করবো। আমরা যারা দাঁড়াইছি আপনাকে তোলা দাঁড়াইবা ইনশাল্লাহ। ধন্যবাদ বাইরে এরকম সুন্দর একটা উদ্যোগ নেওয়ার লাগে। আমরা আছি বিয়ানীবাজার, আজকে বিয়ানীবাজার সারা বিয়ানীবাজারটা তুলিয়া ধরবো। আর স্পেশালি আমরা স্বপ্নতা ইলাম ও কারণে আমরা জানি যে স্বপ্ন সবসময় সব প্রোডাক্টেরও একই মূল্য একই প্রাইস থাকে, এই জায়গায় বেশি বাড়ানিরও কোনটা নাই বা কমানিরও কোনটা নাই। এটা সরাসরি আপনারা বিভিন্ন অফার দিয়ে থাকেন, অফারের মাধ্যমে এটা এগুলো কমে আর কি। তো ধন্যবাদ বাইরে, ইনশাল্লাহ আবার দেখা হইব। ধন্যবাদ ভিউয়ার্স, আপনারা দেখতে পাররা আজকে আমরা অবস্থান আমরা যে বিষয়গুলো এখানে তুলিয়া ধরি। আর আমরা স্পেশাল পেজ সিলেট টু লন্ডন আপনারা সার্চ করলে সবাই পাইবা। আপনারা সিলেট টু লন্ডন সার্চ করে দেখবা আমরা অবস্থান। আমরা এখন সবসময় থেকে বারোই যাবো। আপনারা বিভিন্ন প্রোডাক্টের প্রাইসগুলো আশা করে দেখছেন, এইখানে আর কিছু দেখানির মনে হয় আমার কোনটা নাই। আপনারা যে বিষয়গুলো এখানে তুলে ধরা আছে সবটাও মোটামুটি সব সেফ রেঞ্জে আছে। আপনারা তারা কাস্টমার সারা দেখরা আপনারা দেখরা আপনাদের সকলের অবগতির জন্য জানা যাচ্ছে যে আমাদের ফ্লোরে 500 টাকা পাওয়া গেছে। তো ভিউয়ার্স আশা করি আপনারা দেখরা। আমরা কিন্তু অনেক বাইরে কমেন্ট করা আফজল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন নি? আপনারা করোনা আতঙ্কে থাকবেন না, সবাই সচেতন থাকুক। আমরা এখন বাইরে বার হইমু, আপনারা হয়তো বা দেখতে পারেন আমারে। আমরা এখন একটু অন্য সাইডে যাইমু। আমরা বাইরে দিয়ে কিছু দেখি জিনিসপত্রগুলো যাতে কার মূল্য কিলান আছে কি থাকে। কিছু গ্রাহক আছেন সারাও মোটামুটি খরচ করা আছে শুক্রবার অনুযায়ী। যারা চাকরিজীবী আছেন তারা লাগে তো ফ্রাইডে, তো অনেকে এখানে খরচ করা লাগে আইন। তেমন কোনো সমস্যা নাই, সবাই মোটামুটি নিতে পাররা। আশা করি সারা জানাইবা। আর বিয়ানীবাজার খুবই সুন্দর একটা এলাকা। আপনারা সেও যদি ভ্রমণ করেন কোনো সময় আপনারা বুঝতে পারেন পরিচ্ছন্ন এবং মানুষগুলো খুবই সচেতন, যেটা আমরা বাস্তবমুখী অনেক কিছু এখান থেকে দেখতাম পাইয়ার। আমরা একটু বাইরের দিকে যাইমু। প্রচুর কাস্টমার এখানে আসেন, তাই মানুষ পণ্য নিরা এবং নির্দিষ্ট দামেও নিরা, অতিরিক্ত সেও নিরা না। আপনারা দেখরা
ফ্রাইডে অনুযায়ী যে জিনিসগুলো হওয়া দরকার আর ওগুলো হওয়ার। আমরা এখন একটু আমরা এখান থেকে এখন যাইমু গিয়া আমরা বাইরের যে অবস্থানগুলো আছে এগুলো একটু দেখাইমু। আমরা একটা সুপার শপে আসলাম, সুপার শপ থেকে আমরা এখন বারোই যাইমু। বারোই আমরা আদার্স যে শপগুলো রয়েছে, যে গুশারি শপগুলো রয়েছে, যেখানে মূলত আমরা সাধারণ মানুষরা ক্রয় করার আওতাভুক্ত যে প্ল্যাটফর্ম আছে এখানে। আমরা যেটা হইতাম চাই সচেতনমূলক একটা কথাও, যে আমরা যদি একলগে সব জিনিস নিয়ে গিয়া গুদামজাত করিলাই, তাহলে আমরা যারা দরিদ্র মানুষ যারা আছে, একজন রিক্সার ড্রাইভার কি তা করতো, তার তো অত টাকা নাই, সে তো দিন আনে দিন খায়। সো আমরা উচিত আমরা সবার সচেতনার দিক থেকে, বিবেক তাড়নার দিক থেকে আমরা সব দায়িত্বগুলো নিজে থেকে পালন করতাম এবং কোনো জিনিসের দাম বাড়াইতাম না, এবং যথেষ্ট পরিমাণে গুদামজাত করা আছে আমরা বর্তমান মার্কেট প্লেসও। সো আমরা এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই আশা করি। আমরা বিভিন্ন মানুষের অপিনিয়ন নেওয়ার চেষ্টা করবো, আপনারা হয়তো বা দেখতে পারেন। আর সাউন্ডের কী অবস্থা আমরা অবশ্যই জানাইবা। আমরা এখানে আরও অনেক বাইন আছেন, তানার সারারও কিছু অপিনিয়ন নেওয়ার চেষ্টা করবো। সো দেখি কী তা হয়। আমরা একটু বাইরের দিকে যাইমু, দিয়ে আপনারা কিছু জিনিস দেখাইমু। আশা করি আপনারা বুঝতে পারা। সিলেট টু লন্ডন পেজে থাকার কারণে আপনারা ধন্যবাদ। আর স্যানিটাইজার ব্যবস্থা আছে স্বপ্নের মাঝে। আমরা এখন স্বপ্ন থেকে বার হয়ে গেছি, আমরা দক্ষিণ বাজার আছি, বিয়ানী বাজারও। এই জায়গাটা মোটামুটি বাজারের মানুষ একবারই কম, কারণ সারাও তো নিজ নিজ দায়িত্ব থেকে করোনার আতঙ্কে একবারে যে মানুষ নাই তা না, সারাও মোটামুটি আসেন, আপনারা দেখতে পাররা। সো দেখা যায় যে স্পেশালি যে রেস্টুরেন্টের যে অবস্থা বা মার্কেটের বর্তমান যে অবস্থান, এটা যদি থেকে যদি আমরা একটু বিবেচনা করি, তাহলে আমরা অনেক কিছু এখান থেকে দেখতে পারি। আর যে মার্কেট প্লেস কিংবা বাজারের মানুষের যে সমাগম থাকার কথা, এগুলো একবারে কম, আপনারা দেখতে পাররা। বিভিন্ন ধরনের মানুষ বাজারও আইন যায়। ফ্রাইডে হিসাবে নর্মালি বিয়ানী বাজার খুব বেশি মানুষ থাকেন, আর খুব বেশি মানুষ থাকেন, তবে মার্কেট প্লেসের বিভিন্ন মার্কেট বন্ধ থাকেন। স্পেশালি আপনারা জামাল প্লাজা ধরতে পারেন, এটা বন্ধ থাকেন। এরপরে আপনার আজির মার্কেটও বন্ধ থাকেন। আমরা এই মুহূর্তে আজির মার্কেটের লাজ ফার্মার সামনে আছি। লাজ ফার্মার বিভিন্ন ধরনের ঔষধ বিক্রি হয়, এটা একটা বড় ফার্মেসি। সো এখানেও সব ধরনের মানে ফার্মেসির ঔষধ যেটা আছে। সো তো দেখা গেল যে এখানে সব কিছু মজুদ আছে। আমরা তার লগে কথা কইছিলাম। তো এখন আমরা এখানে যাই আর না, আমরা বাজারের কি বিভিন্ন প্ল্যাটফর্মটা একটু আপনারা দেখাই, আর আপনারা দেখলে বুঝতে পারবা। আর জানাইবা সাউন্ডের কিতা অবস্থা, সাউন্ড ঠিক আছে কিনা, যেহেতু এখন আজানও দিলার টাইম খুব স্বল্প। আমরা এখন যাইমো গুশারি শপও যাইমো, আর একজন বাইরের কাছ থেকে জানবো পেঁয়াজের দাম কিলা বা টাইম কিলা বেশিরা, ওটা আমরা একটু জানবো। আমরা আগে গুশারি শপও যাই এবং একজন বাইরের কাছ থেকে জানবো আর কি বাইরে কিলান পেঁয়াজ বেশিরা বা টানটানার পেঁয়াজের দাম কিলানিরা, এগুলো একটু জানার চেষ্টা করবো। আমরা এখন আছি বিয়ানী বাজারের শপ হচ্ছে গিয়ে মেসার্স হামিদ স্টোর। আমরা একজন বাইরের কাছ থেকে জানবো বর্তমান বাজারের অবস্থা কিতা এবং টাইন কিলান কিতা পেঁয়াজ বেচরা। সো আমরা এই জায়গাতে অনেকে আতঙ্কিত, টানটানার কাছ থেকে অনেকে মাল সামানা কিনেন, আমরা জানি। ভাই আসসালামু আলাইকুম, আমরা সিলেট টু লন্ডন পেজ থেকে আইছি। তো আপনারা হয়তো বা এটা চিনে থাকবা। তো আমরা যে বিষয়টা মাথার লাগিয়ে আর কেন আইছি, যে বর্তমানে বাজারের অবস্থা কিতা যদি একটু ওপিনিয়ন আপনারা দেন, আর আপনার পেঁয়াজ কিলা দাম নিরা। বাজারের অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, তবে একটা বিষয় হলো গিয়া কাস্টমাররা হুমড়ি খাইয়া পড়ে গেছে। আর আপনার ডিমান্ড যদি লাগে 5 কেজি, আপনি যদি 50 কেজি চান, কতক্ষণ হবে যান খাবার দিবা। পরিবারের তো একটা সংকট আছেই অলরেডি, মানে সেফটি লাগি একটু মানে শটডাউনের ব্যবস্থা গেছে অলরেডি গভর্নমেন্ট। সো এই অবস্থায় বিত্তীয় সংস্থা হওয়ার কোনো কারণ নাই। আমরা কাস্টমারের একটাই অনুরোধ করবো যে আপনারা যা লাগে এই পরিমাণ কালেকশন করুক, বেশি নেওয়ার দরকার নাই। কারণ বেশি নেওয়ার গেলে কি অসাধু ব্যবসায়ী হলে এটা মানে একটা সিন্ডিকেট তৈরি হয়ে যাব, কি তখন প্রোডাক্টের দাম বাড়বে। অলরেডি কিছু ব্যবসায়ী হলে কিন্তু অলরেডি চালটা বাড়াই দিছে, মুখে মুখে 200-300 টাকা বাড়াই অলরেডি কাস্টমার কিন্তু কিনে নিস। এখন আর কিন্তু খুব প্রভাব আর পড়তো না, কারণ এই যে গত 3 দিনে যে বাজারটা হয়েছে, নর্মালি ঈদের বাজার বলেন আর রমজানের বাজার বলেন, এরকম বাজার হয় না, এরকম বাজার হয়েছে। এখন যে প্রোডাক্ট যেগুলো আছে এখন খেয়ে নিব, বড়টা তো পড়ে গেছে। পেঁয়াজ নিয়ে অত হামড়ি করার দরকার নাই। পেঁয়াজ কি খুব কি লাগে, 200 টাকা 250 টাকা 300 টাকা পেঁয়াজ খাইছি আমরা, সেই অভিজ্ঞতা আমাদের আছে। তো এখন 50-60 টাকা পেঁয়াজের দাম, মানে এই নিয়ে হতাশ হওয়ার কিছু কারণ নেই। পেঁয়াজ এমনি কমবে, এটা থেকে পেঁয়াজ যখন আসবে কমবে। আজকে তো পেঁয়াজ কমে গেছে, 60 টাকা বিক্রি হচ্ছে। তো পাগলে মানে এই যে 90 পেঁয়াজ বিক্রি করার কি দরকার, কিনার কি দরকার, এগুলা কাস্টমার বুঝে না আসলে। 250 টাকা করে যা দরকার তা নিবে। যদি মনে করেন যে চলার জন্য অনুপযোগী হয়েই যায়, অন্তত পক্ষে প্রতি ফ্যামিলিতে তো একজন বের হইতে পারবে, বের হয়ে আপনার নিত্য প্রয়োজনীয় খরচগুলো কিনতে পারবেন। আমরা সব খুলবো,
ওই যে পরিমাণ আছে ওই পরিমাণই দিব, প্রোডাক্টের কোনো ঘাটতি নাই। সো এটা মূলত কাস্টমাররাই এর মূল কারণ। আর ব্যবসায়ীদের তো অবশ্যই আছে, আমি কারো দোষ কম দিচ্ছি না, অবশ্যই আছে। তবে আমরা আমাদের কাছে, আমি আমার পার্সোনালি আমার স্টকে যা আছে আমি আমার ওই আগের দামেই বিক্রি করতেছি। স্টক যখন শেষ হবে, নতুন মাল যখন কিনবো তখন সেই দামে কিনবো। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইরে, সুন্দর অপিনিয়ন দেওয়ার লাগে। আপনারা দেখরা বাজারে সব ধরনের মাল স্টক আছে, এতে আপনারা চিন্তা করবা না বেশি দামে কিছু কিনবা না। সব ব্যবসায়ী ওগুলো বাইরে খইরা কিন্তু বেশি দামে কিছু না নেওয়ার লাগে। কিন্তু আমরা যারা হুজুব বাঙালি আছি তারা তো এমনিও বেশি জিনিস গুদামজাত করার চিন্তা করি। আর দেখা যায় যে বাইরে বিভিন্ন দেশে আমরা মিডিয়া সম্প্রচার করি, আর বাইরে বিভিন্ন দেশে দেখা যায় যে মাল সামানা বড় বড় যে সুপার শপ আছে এটা শেষ করিয়া সবটা বাড়িতে নিয়ে গুদামজাত করিয়া রাখি দিয়ার। বর্তমান আমরা বিয়ানীবাজার কুচ্ছু সংকট নাই, আলহামদুলিল্লাহ আমরা বালা আছি, সেফটি আছি, আমরা সারাও সচেতন আছি। আপনারা দেখরা আমরা সব ধরনের মাল সামানা সব কিছুই আমরা গুদামজাত করার যে বিষয়গুলো আছে, যেমন চাউল, পেঁয়াজ, আলু সব কিছু আমরা যথেষ্ট পরিমাণে আছে, আপনারা সারা দেখরা। এবং আমরা বর্তমানে যে বিয়ানী বাজারের বিভিন্ন গ্রোসারি শপ আছে, শপও দেখুক আপনারা পেঁয়াজ থেকে নিয়ে সবটাও মানে অ্যাভেলেবেল আছে, এই জায়গায় কোনো ধরনের কোনো কিছু শর্ট নাই, আপনারা দেখতে পারা। আমরা আরেকটা গ্রোসারি শপও আইলাম, আমরা এই গ্রোসারি শপ থেকে যে জিনিসগুলো দেখতাম পারি আর সব জিনিস অ্যাভেলেবেল আছে, কোনো কিছুর মানে অভাব নাই। আপনারা আমরা যদি ভিতরের দিকে যাই আপনারা সবটা দেখতে পারবা, সব জিনিস অ্যাভেলেবেল আছে, এখানে কোনো জিনিসের শর্ট নাই। আপনারা দেখো যে মাল সামানা যা কিছু আছে সব কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে। আমি বারবার এক কথা কই আর একটা কারণ আমরা বেশিরভাগ সময় আতঙ্ক হয়ে যাই। দেখুন এখানে চুলা থাকি লইয়া সব তো অ্যাভেলেবেল আছে, ভিতরে যদি আমরা যাই আপনারা দেখতে পারবা চাইল থাকি লইয়া আমরা যেটা চাউল স্পেশালি খই, তেল, মরিচ সব কিছু অ্যাভেলেবেল আছে। অতএব আপনারা এই ক্ষেত্রে আতঙ্কিত হইবা না কেউ। আমরা বর্তমান যে বাজারের যে রেট সব কিছু ঠিক আছে। কালকে আমরা ম্যাক্সিমাম সময় দেখলাম যে বিভিন্ন জায়গায় পণ্যর বেশি দাম, স্পেশালি পণ্যর বেশি দাম। তো দেখা গেল যে এখন বর্তমানে পণ্যর যে রেট আছে সেই রেট অনুযায়ী তাইনরা আমরা এখানে যে দোকানের মালিক আছেন আমরা ফজলুর রহমান ভাই তানোর লগে মাতিমু, তাই বর্তমানে জানাইবা বাজারের অবস্থান, তাই কিলান বেচরা আর কি, ইনশাল্লাহ আশা করি তাই কইবা। আমরা সিলেট টু লন্ডন পেজ থেকে আইছি ভাই, আপনি আপনার বর্তমান বিজনেসের অবস্থা কি, বা কালকে যে মানুষের অত সমাগম আছে বেশি এটা তো একটা হুজুগে মানুষ বুঝে না, হুজুগে মানুষ বুঝে না কিছু আমরা তো আম মানুষ আসলে এটা কিছু না, স্থিতিশীল আছে বাজার বুঝে না। সব তার দাম কোনো দামও বাড়ছে উঠছে না, শুধু চাউলও মনে হয় থোড়া বাড়ছে বুঝছে না, আর তো সবটাও ঠিক আছে। পেঁয়াজও এটা হুজুগে গেছে বুঝছে না, হুজুগে গেছে আসলে হুজুগে গেছে। আমরা শুনলাম কিছু ব্যবসায়ীরা 120 টাকা করে এটা লাগলে আড়তদার হল। এটা সাধারণ আমরা হইলাম কি খুচরা দোকানদার, আমরা তো নিত্য প্রয়োজনীয় আমরা 2-3 দিন দিলা যায় ওলা পেঁয়াজ রসুন আনি, তো আমরা যে দামের দেওয়া ওই দামে। তো আমার কিছু পেঁয়াজ আছিল আমি খাইলে আমার বেশিছি 65-70 টাকা করে বেশিছি, বাকি যে অন্যান্য জিনিসগুলো আছে না এগুলা ঠিক আছে, সমস্যা নাই। আপনার চুলা বুট না এটা দাম না, আর মানুষ অতিরিক্ত কিছু নিরানি সচরাচর মানুষ এরকম ভাবে বাজার নেই। কালকে কিছু নিছো না, আজকে আবার স্থিতিশীল আছে না, একটু কম এখন আজকে তো দেখে মানুষের সমাগম, এটা তো স্বাভাবিক, সবার আতঙ্ক আছে, এটা তো এক ভাইরাসে আতঙ্ক থাকে। এখন সচেতনমূলক একটা কথা কইতাম চাই, আর আপনি বিজনেসম্যান ব্যবসা করা আপনার তো একটা মাস্ক ইউজ করা উচিত আমি মনে করি, কারণ বেশিরভাগ মানুষও দেখা যায় যে আপনার লগে আয়া মাতে বা আপনার লগে লেনদেন করে, তো দেখা গেল কোনো একজন ব্যক্তি যদি করোনা ভাইরাস আক্রান্ত হয় তাহলে তো এফেক্টটা পড়তে পারে। হিসেবে আমরা মনে করি যে সারা মানুষ সচেতন থাকাটা উত্তম আমরা লাগে। ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা এরকম ব্যবস্থা দেখব অবশ্যই ইনশাআল্লাহ। ধন্যবাদ ফজলুর রহমান ভাই, আবারো দেখা হবে। আপনাদেরও ধন্যবাদ, আপনাদেরও ধন্যবাদ। বর্তমান বিয়ানীবাজারের অবস্থান তুলিয়া ধরি, মানুষ খুব আতঙ্কিত হয়ে গেছে এই অবস্থান থেকে। আমরা আশা করি আমরা সাথে আছেন। তো ভিউয়ার্স আমরা এই মুহূর্তে বার হয়ে গেছি, দেখো আপনার সব ধরনের পণ্য অ্যাভেলেবেল আছে। আমরা এখন সবাই জানি তো আমরা একটু অন্যদিকে যাই, আর মানুষ খুব সচেতন অবস্থা না আছেন কিছু কিছু বাঙালি। তো এখানে একটা প্রবলেম হয়েছে কি আমরা সবাই অ্যাভেলেবেল মাস্ক ইউজ করি আর না, একবারে খোলামেলা অবস্থানে চলাফেরা করি আর। সো আমরা একটু সামনের দিকে যাইমো, আপনারা দেখতে পাররা আমরা একটু সামনের দিকে যাইমো, সামনের দিকে যাইয়া আপনারা আরও কিছু দেখাইমো, মাছ বাজার অবস্থানটা একটু দেখাইমো, মাছ বাজার অবস্থানটা একটু দেখাইমো। আশা করি মাছ বাজার অবস্থান যদি আপনারা একটু দেখেন তাহলে খুব সহজে বুঝতে পারবা। দামের ব্যাপারে যেটা হয়েছে এক ভাই কইরা যে
দামের রেট দোকানে আছে কিনা বড় ভাই? অবশ্যই ভাই টানটানোর রেট মারিয়া রাখছেন, আমি একটু আগে আপনারা দেখাইছি। আপনারা হয়তো বা সারাও আতঙ্কিত হয়ে গেছেন একটা ক্ষেত্রে যে মূল্য বৃদ্ধি আর মানুষ বেশি জিনিস নিরা গিয়া, আসলে তা কোনটাও না। স্পেশালি আপনারা যদি একটু থিঙ্ক করে দেখুন যে দু একটা জিনিস বাদে বাকি সপ্তাহেরও দাম কম, মানে যে রেটে রাখার কথা এই রেটেও রাখা, বা যেগুলো মানে অ্যাভেলেবেল দরকার এগুলো আপনারা দেখা বাজারও পেঁয়াজ অ্যাভেলেবেল আছে। আমরা বেশিরভাগ সময় পেঁয়াজ নিয়ে আতঙ্কত আসলাম, ইন্ডিয়া থেকে পেঁয়াজ আইছে, বিভিন্ন জায়গা থেকে পেঁয়াজ আইছে, অথবা আপনারা এই কেসে টেনশন করবা না। আমরা এখন লোকাল বাজার যেগুলো আছে এগুলোতে আছি। ভাই আপনারা পেঁয়াজ কত করিয়া নিরা, বেচরা কত করিয়া? 60 টাকা করিয়া? নাই না স্পেশাল এমনিতে আপনারা আনছেন কত করে আর লাভররা কত? 2 টাকা লাভ, 2 টাকা লাভ নাই নি? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপনারা বেশক আপনারা দেখলাম ভিউয়ার্স তাই 60 টাকা করে পেঁয়াজ বেচরা লোকাল বাজার। এটা হলো আপনার যেটারে বলা হয় আমরা হকারের মধ্যে দেখা গেল সেম লেভেলের বিক্রি হয়, এখানে কোনো জিনিস বেশি দামে তাই সেল করে না। আপনারা বিয়ানী বাজারের আমরা মেইন পয়েন্টে আছি বর্তমানে, মিডিল আর কি। আমরা একটু পরে মাছ বাজার যাইমু, মাছ বাজার থেকে বিভিন্ন তথ্য আপনারা আপডেট দেওয়ার চেষ্টা করবো। আপনারা দেখা শুক্রবার হিসাবে মানে বিভিন্ন মার্কেট বন্ধ। আমরা ওই অপোজিট সাইডে জামাল প্লাজা দেখলে এটা বন্ধ। সো আজকে আপনাদের জামাল প্লাজার যে কাপড়ের দাম এটা দেখাইতাম পারি আর না। স্পেশালি আমরা বেশি আতঙ্কত বিভিন্ন ফল ফ্রুটের দোকান বা বিভিন্ন রেস্তোরাঁতে আমরা দেখি আছে বিভিন্ন দাম বেশি। সো আমরা এখানেও জানবো। আসসালামু আলাইকুম ভাই, আমরা সিলেট টু লন্ডন পেজ থেকে আইছি। তো আপনারা বর্তমান বাজারের অবস্থা কিতা যদি তোরা তা কই না, বা আপনারা ফল ফ্রুট কিলা বিক্রি করা বা এটা যদি কইরা আর কি? আমরা ব্যবসা বাণিজ্য খুবই অর্থনৈতিক মান্দা, এবং বুসিমানের দোকান তো আলু পেঁয়াজ চাউল খুব বেশি অত্যন্ত দামে বিক্রি হইতে আছে, গরিব মানুষ না হারে মারা যাইতে। আচ্ছা, আপনারা ফল ফ্রুট কিলা বেচরা, মানে বর্তমান যে রেট আছে ওই রেটে বেচরা না বেশি দামে বেচরা? রেটটা কি 5 টাকা বলান বেশি, 5 টাকা বলা খারাপ কথা, জায়গা বাড়ি গেছে, মানে গুদাম যেখান থেকে এখান থেকে বাড়ি গেছে। এখান থেকে না, আপনার মেইন আড়তে বাড়ছে, এখন মেইন আড়তে বলতেছে যে তার ইম্পোর্টও বাড়ছে। আচ্ছা, তো এটা তো আমাদের কিছু। আচ্ছা, বুঝতে পারছি। আপনারা তো এখানে আমরা তো ব্যবসা আমরা যেরকম লইয়া কিনে আনমু সেইরকম ব্যবসা। তো এখন আপনারা একটা বিষয় সারা জানেন যে বর্তমানে আমরা করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক, সবাই সচেতন থাকার কথা। স্পেশালি আমরা সারা মাস্ক ব্যবহার করতাম, স্যানিটাইজ ইউজ করতাম। তো আপনারা এরকম কিছু করায় কিনা? আমরা ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে আল্লাহর উপরে ভরসা করি। আমরা আসলে বেমার জিনিসটা তো আর সবসময় আল্লাহর উপরে অবশ্যই ডেফিনেটলি আমরা ভরসা করতাম, তবে নিজে থেকে সচেতন থাকাটা আমরা মনে করি উত্তম। আপনি যদি আপনারা নিজ দায়িত্ব থেকে মাস্ক আর স্যানিটাইজ ব্যবস্থা করেন, তাহলে হয়তো আপনিও সচেতন থাকবো, আদার্স অন্য মানুষও সচেতন থাকবো। বাই চান্স কোনো একটা বাই যদি দেখা গেলো বিদেশ থেকে এলো, আপনি জানেন না, আপনার এখান থেকে মাল নেওয়ার পরে দেখা গেলো যে কোনো কারণে তার থেকে আপনি আক্রান্ত হয়ে গেলেন, যদি আপনার মাস্ক না থাকে বা অত স্যানিটাইজের ব্যবস্থা থাকে, তাহলে দেখা গেলো আপনার থেকে বাঁচিয়ে দিবা। আশা করি ভাই বুঝতে পারছেন। বিদায় নিলাম, ইনশাল্লাহ আবার দেখা হবে আপনারা লাগে। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আপনারা বিভিন্ন মানুষের মতামত নিরা দেখরা মানুষ বর্তমানে কী অবস্থা আছেন। আমরা যদি বিভিন্ন গুদামও যাই, আপনারা তাও দেখতে পারবা। আমরা অবশ্যই বিভিন্ন গুদামঘর যেগুলো আছে এগুলো যাইমো, ভাইয়া গুদামঘর যে আছে কেন যাইমো, আমরা আপনারা দেখাইমো যে গুদামও সঠিক পরিমাণে পণ্য আছে কিনা। আজকে বড় বড় যে শপিং মল যেগুলো রয়েছে বিয়ানী বাজারে, এগুলো বন্ধ, যার কারণে আমরা বড় বড় শপিং মলে যাই না। আমরা মেইন রোডও আছে, মেইন রোড থেকে আপনারা যে কাঁচামালের যে বাজারটা আছে এটা একটু দেখাইমো। আশা করি আপনারা আসেন, পাশে আসেন এবং শেয়ার দিবা। স্পেশালি অনেকে কমেন্ট করা, থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। রনা বেগম আরও আসেন অনেকেও, দুবাই থেকে অনেকে দেখা। আসলে আপনারা আতঙ্কিত আর কোনটা নাই, বিয়ানী বাজার সপ্তাহ সচ্ছল আসেন। আপনারা যদি এখানে দেখেন কাঁচামাল, যদি দেখেন আপনারা দেখো সব ধরনের কাঁচামাল অ্যাভেলেবেল আছে এখানে, কোনো কাঁচামালের কিনা শর্ট নাই, কোনোটা শর্ট নাই। পেঁয়াজের অবস্থা অনেকে জিজ্ঞেস 60 টাকা করে বর্তমানে মানুষের বেচরা। আমরা আপনারা দেখরা এবং সব জিনিসও বেশিরভাগ ক্ষেত্রে মানুষ যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলোরও তারা দাম বাড়াইরা এবং একটু বেশিরভাগ সময় গুদামজাত করা। আপনারা দেখবো আমরা একটা মিটের দোকানে আইলাম, মাংস। তো বর্তমানে অনেকেই দেখা গেল আমরা লন্ডন আমেরিকা দেশে যে বেশিরভাগ মানুষও আপনার মাংস বেশি দামে নিরা আর কি, আর তারা পণ হিসাব করে দেখা গেলো বেশি দামে তারা ক্রয় করা। তো নর্মালি দেখা যায় যে আমরা বর্তমান বাংলাদেশের অবস্থা কিতা আমরা একটু জানবো, বাইরে কত হইরা বেচরা বা কিলা কিতা, বা বাইরের কাছ থেকে অতিরিক্ত মাংস খেয়েও নিরা কিনা। তো আসসালামু আলাইকুম ভাই, আমরা সিলেট টু লন্ডন পেজ থেকে আইছি।
তো নর্মালি দেখা যায় যে আমরা সিলেটের বিভিন্ন মানুষ তো বিভিন্ন বাইরা বিভিন্ন দেশও আছে, তো দেখা যায় যে মানুষ বেশি দামে জিনিস কিনরা, তো বেশি দামে বেচরাও, বা আপনার কাছ থেকে এমন কোনো মানুষের বেশি দামে নিছে কিনা বা বেশি মাংস নিছে কিনা, মানে নর্মালি যারা নেন নর্মালি চলে, মানে অতিরিক্ত কেউ নিরা না বা গুদামজাত করার কোনো ভাই তারা কেউর ভিতরে নাই। ধন্যবাদ বাইরে। আপনারা দেখতে পারা ভাই সচরাচর যেরকম বেচের ওল্লাও আছে বর্তমান বাজার অবস্থা। আমরা আরও বসিমাল সব জিনিসও অ্যাভেলেবেল আছে বসিমালের দোকানে, আপনারা এখানে দেখতে পাররা কোনো জিনিসের শর্ট নাই। সো যে বিষয়গুলো আমরা একটু খেয়াল করিয়া দেখছি যেগুলো হইল কি আপনার ম্যাক্সিমাম মানুষ কিছু কিছু জিনিসের দাম বাড়াইছে, স্পেশালি পেঁয়াজ রসুন বা আমরা নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এগুলোর দাম বাড়াইছে। আমরা এখন একটু মাছ বাজারের দিকে যাবো, বিয়ানি বাজারও আপনারা দেখা এখানে খাসা বাজারের যে অবস্থান এগুলো যদি আমরা একটু তুলিয়া ধরি, দেখা গেলে ম্যাক্সিমাম মানুষ তানোর চাহিদা সম্পূর্ণ যে জিনিসগুলো ক্রয় করার দরকার এগুলো তান খোরা, অতিরিক্ত কোনো জিনিস তান নিরা না। তো ভাই আপনারা মানুষ অতিরিক্ত ডিম নিরায় কিনা আপনারা এখান থেকে, মানুষের বেশি বেশি ডিম নিরায় কিনা আপনারা এখান থেকে না কমাইও মানুষ সচরাচর দিলানি নলাও নিরা। তো বিকজ আপনারা উনতে পাররা যে সচরাচর যেরকম নেই এরকমই মানুষের নিরা, অতিরিক্ত কেউ কিছু নিরা না। আমরা একটু অন্যদিকে যাই আর। তো আপনারা দেখতে পাররা এখানে মিট বিক্রি করা, এখানে হইল মিটের আড়ত, এখান থেকে বেশিরভাগ মানুষ মাংস বিক্রি করা এখান থেকে। তো খেওয়ার অ্যাভেলেবেল বেশি কিছু নিরা না। আমরা একটু মাছ বাজারের দিকে মুভ করবো, মাছ বাজার থেকে আমরা কিছু অপিনিয়ন তুলে ধরবো। আশা করি আপনারা পাশে থাকবা, সম্পূর্ণ ভিডিওটা দেখবা, শেয়ার দিবা, একটা শেয়ার হয়তো বা অনেক কিছু জানা যাবে। আর সচেতনমূলক যে কথাগুলো কইয়ার ম্যাক্সিমাম মানুষের মুখ আমরা মাস্ক দেখি আর টান ইউজ করা, স্যানিটাইজ ইউজ করা নর্মালি। আপনারা দেখতে পারা কাঁচামালের যে বর্তমান অবস্থা এটা থেকে যদি আমরা একটু বিবেচনা করে দেখা যায় সব পণ্য অ্যাভেলেবল আছে। সো ভাই আপনারা বর্তমানে কাঁচামালের মূল্য যেটা আছে নর্মালি বেগুনের দাম কিলা নিন 30 টাকা 25 টাকা নাইনি, মানুষের বেশি তো জিনিস কিনরা না, মানে যেগুলো সচরাচর দরকার ওলাও নিরা। আচ্ছা থ্যাংক ইউ। আমরা যে জিনিসটা দেখতাম পারলাম যে ম্যাক্সিমাম মানুষেও তার যতটুকু দরকার অতটুকু নিরা, মুরগ এরপরে যে নিত্য নতুন যে আইটেমগুলো দরকার তারা সেগুলো ঠিক মতোও নিরা। মাংসের দাম জিকাইমো টান যে হারে বেচরা আমরা আবার ঘুরিয়া যাইমই কেন। সো যে জিনিসগুলো আমরা জানা দরকার, আমরা এখন মাছ বাজারও যাই আর কাঁচামালও যাই আর মাংসর দামও জিকাইমো, আপনারা পাইবা মাংসর দাম কিলান নর্মালি টান একজন এক এক রেটে বেচরা নাই, একই রেটে বেচরা। তো আমরা মাংসর দাম জানি, আপনারা অবশ্যই জানাইমো ভাই, আপনারা পাশে থাকুক, আমরা মাংসর দাম জানাইমো। আমরা সেহেতু মাছ বাজার আইছি, আবার মাংসর সেটা তো আবার বাড়িতেইব, আমরা বারণের রাস্তা একটাও। সো আমরা এখান থেকে দেখবো। তো আপনারা দেখরা আমরা কাঁচামালের যে অবস্থা, কাঁচামাল সব তো অ্যাভেলেবেল আছে। সো এই জায়গাতে আপনারা আতঙ্কিত আর কোনটা নাই, সব জিনিসও যথেষ্ট পরিমাণে আছে, সব তো আমরা এখন দেখবো। মাছ বাজার অবস্থানটা আমরা একটু দেখি আপনারা জানাইমো, এটা হলো বিয়ানীবাজার মাছ বাজার। আশা করি আপনারা বিয়ানীবাজার মাছ বাজার ফার্স্ট টাইম মনে সিলেট ইউনিয়ন পেজও দেখরা, কারণ আমরা মাছ বাজার আগে মেইন রোড আসছিল, এখন আমরা এটা সরাইয়া তারা উদ্যোগে দায়িত্বশীল অবস্থান থাকিয়া আমরা ও জায়গাতে আইছি। এসব আমরা মনে করি না আপনার সব জিনিসের দাম বাড়তি, এরকম কিছু আমরা মনে করার কারণ নাই। আমরা সব কিছু আমরা দেখতাম পারি আর অ্যাভেলেবেল। আপনারা এখান থেকে দেখরা যে মাছ বাজারের যে বর্তমান অবস্থা সবটাও ঠিক আছে, এবং আমরা সব জিনিসের পণ্য অ্যাভেলেবেল আছে, অর্থাৎ আপনারা টেনশনে কিছু হ্যাঁ অ্যাভেলেবেল আছে। তো ভাই আসসালামু আলাইকুম, আমরা সিলেট টু লন্ডন পেজ থেকে আইছি। সো আপনারা এখানে বর্তমানে মাছের অবস্থা কিতা বা কিলা বিক্রি করা আইতা? আগে থেকে তুরা দাম অনেকটাই মাছ টাকা আর কেজি প্রতি তো অনেকটাই 20-30 টাকা বলান আছে এখন বাজারে। মানে 20-30 টাকা বলানোর কারণ কিতা? আপনারা কিতা মাছ তো আর গুদামজাত করা লাগে না নাকি তা? শর্ট মাছ আর কম মারি, মানে গ্রাহক বেশি বর্তমানে। আপনারা ও মাছ কত টাকা বেচরা? মানে কার্পু মাছ বর্তমানে 150 টাকা কেজি। 150 টাকা কেজি বেচরা। আচ্ছা আর তেলাপিয়া কত বেচরা? 140 টাকা। আচ্ছা ধন্যবাদ বাইরে, ধন্যবাদ ভিউয়ার্স। আপনারা দেখরা যে মাছের বর্তমান যে রেট আছে একটু থেকে একটু দাম বেশি, 10 টাকা 15 টাকা বলানে টান বেচরা। সো আশা করি আপনারা বুঝতে পাররা বর্তমান বাজারের যে কন্ডিশন। আমরা যেগুলো এটা থিঙ্ক করি দেখা গেল যে ম্যাক্সিমাম সময় মানুষের চাহিদা একটু বেশি বাড়ার কারণে দেখা গেল যে মানুষ বেশি দামে জিনিসগুলো নিরা। আর আরেকটা হইল গিয়া করোনা আতঙ্ক চিন্তা করিয়া মানুষের জিনিসপত্রগুলোর দাম একটু হালকা আকারে বাড়াইরা। আমরা আরও কিছু মানুষের অপিনিয়ন নেওয়ার চেষ্টা করবো।
দেখে বাইরে আমরা কিতা জানাই। আপনারা দেখলাম মাছ বাজারের বর্তমান ক্রাইসিস যেটা হইল কি আমরা কই আর মাছ বাজারও সব জিনিস যথেষ্ট পরিমাণে আছে। আমরা আশা করি এখান থেকে কোনো কিছু বুঝতাম না। ভাই আসসালামু আলাইকুম, আমরা সিলেট টু লন্ডন পেজ থেকে আইছি। তো আপনারা বর্তমানে মাছের রেট কিলা, মানে অতিরিক্ত দামে নিরা না কম দামে নিরা আপনারা কিলা বেচরা? মানে মানে কিনি আর কমে বেশি আর কমে আচ্ছা কিলান আপনারা ও মাছের দাম কিলা দরকার নেই? কেজি বিকের মনে করা 260 রুই মাছের কেজি 260 এগুলো হইল গিয়া মনে করো 250 কেজি, এগুলো হইল গিয়া মনে করো আপনার 180 টাকা 170 টাকা কেজি এরকম। আচ্ছা তাহলে মোটামুটি আপনার আওতার বিক্রি আছে, মানে দাম বাড়ার কোনটা নাই? দাম তো খালি পেঁয়াজও বাড়িছে। আচ্ছা 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 যাই হোক, আমরা বর্তমানে মানুষ কিলা নিরা জিনিসগুলা, মানে গ্রাহকের চাহিদা কিলা কম, মানে আগে যেরকম মানুষ বাজারও আসে নিলাম না গ্রাহকের চাহিদা কম, একবারে কম, সীমিত মানুষ আর সীমিত নেই, সীমিত মানুষ আর সীমিত নেই। আচ্ছা ভিউয়ার্স, আমরা বুঝতাম পারছি যে বর্তমান বাজারের অবস্থা, কারণ মানুষ কম, জিনিসপত্র কম, বিক্রিও এরা কম। আমরা আশা রাখি যে ভবিষ্যৎ পর্যায়ে যদি আমরা করোনা আতঙ্ক থেকে বাঁচি যাই, ইনশাল্লাহ আল্লাহ যদি সহায়ক করে, তাইলে আমরা সব জিনিসও জায়গাতে আইব। আপনারা দেখলাম আমরা আঙ্কেল একজন হয়তো বা বহুত আগ থেকে তাই বিজনেস করা। তো আঙ্কেল আপনি কইবেন আপনার ফাঙ্গাস কিলা বেশি? আচ্ছা 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 ওকে ওকে, আমরা যেগুলো দেখলাম যে মাছ মোটামুটি অ্যাভেলেবেল আছে এবং তারা সেল করা সব ধরনের মাছও আমরা বিয়ানীবাজার আসেন, কোনো জিনিসের সংকট নাই। পেঁয়াজের দাম বন্ধু আদি করিয়া যে পেঁয়াজের দাম 90 টাকা দিয়ে কিনলা না, এখন আজকে আমরা জানলাম বাজারের যে অবস্থান, এখান থেকে আমরা যে জিনিসগুলো দেখলাম যে পেঁয়াজ 60 টাকা করে মানুষের বিক্রি করা, কাঁচামালের যে অবস্থা সবটাও ঠিক আছে, কোনো জিনিসের দাম নাই। ভাই কাঁচামালের কিছুর দাম বাড়ছে নি আপনারা দোকানও? সবটাও ঠিক আছে, অ্যাভেলেবেল আছে, মানে আমরা দেশে কাঁচামালের কোনো সংকট নাই। আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পাররা। বেগুন কিলান ভাই? 30 টাকা। আরও মানে বিদেশি ওটা? আচ্ছা 35, আর বেগুন হলো 30 40। সেপ্টেম্বরের কেজি 25, লুবিউরি লিগে 40, ডলার কেজি 60, মরচুর কেজি 40, 70। মোটামুটি সবটাও একজনে কম না বেশি, আরো কমছে, কিছু কমছে, মানে মানুষ বাজারও আইরা না ধরে। আচ্ছা এখন এলো সচেতনমূলক একটা কথা, কারণ আমরা দেখা যায় বাজারঘাটও চলি আর, তো আমরা তো করোনা আতঙ্ক হইতাম পারি, কারণ দেখা যায় কোন মানুষের কোন সময় করোনা আমরা জানি না। সো আমরা সচেতন হওয়ার লাগে আমরা অবশ্যই মাস্ক ইউজ করতাম। তো আপনারা মানে ব্যবসায়ী উদ্যোক্তা কিংবা আপনারা যে সমিতি আছে এরকম থেকে কোনো ধরনের সচেতনমূলক কথাবার্তা কোয়া হয়েছে কিনা যে আপনারা মাস্ক ইউজ করতাম বা স্যানিটাইজার ব্যবস্থা রাখতাম? এটা কিছু কইছেন না? নাই। আচ্ছা আমরা যারা আছেন অবশ্যই সচেতনমূলক যারা আছেন বা বর্তমানে বাজার সমিতির যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, আশা করি আপনারা এই বিষয়ে অবগত হইবা যে আমরা যারা বাই আইন বর্তমানে বাজারও বিভিন্ন দোকান লইয়া বইছেন, তাইনতানটা সচেতনমূলক কথা তো আর তাইনতান হয়তো অনেক সময় বুঝেন না, তো তানতানটা আমরা বুঝানোর দরকার যে মাস্ক ইউজ করা কিংবা স্যানিটাইজার ব্যবস্থা রাখা। আশা করি ভাই মুখ ঘুরি লইছেন, ভাই কোনো সমস্যা নাই, করোনা আতঙ্ক হইতা না। আপনারা আশা করি আপনি কিতা করবা, মাস্ক ইউজ করবা, কারণ পলিথিনে আপনার করোনা আর খাইতা না। হ্যাঁ আশা করি বুঝতে পারছেন বর্তমানে হলো অবস্থা। আপনারা অবশ্যই ডেফিনেটলি ভাই আপনারা শাক সবজি সব তো অ্যাভেলেবেল আছে তো? নাইনি দাম কিলা, কোনটার দাম কিলা না? আলু কত টাকা কেজি নিরা আপনারা? আলু হইলো গিয়া 1 নম্বর মুন্সিগঞ্জি আলু হইলো 22 টাকা। আচ্ছা আর হইলো রাজশাহীর আলু হইলো 18 টাকা। আচ্ছা আদি দেখাই 18 টাকা। আর কবি এরপরে আপনার কবির কেজি হইলো 30 টাকা, যা পাতাকপি হইলো 20 টাকা কেজি। আচ্ছা তো সব তো দেখা গেলো মানে অতিরিক্ত কিছু বাড়ছেন না নাইনি দাম? জি না, বেশ বাড়ছি না, মানে দেশ পরিবর্তন হয়েছে। আচ্ছা আচ্ছা বুঝছেন, দোয়াদুরুদ করতা, বাসক নমাজ পড়তা, আল্লাহর কাছে আল্লাহর হাওলা। তো গেলাম চাচা ইনশাল্লাহ। আশা করি আপনারা ফরাসর বেশি কিলা বেচরা? 45 ফরাসর বেশি। থ্যাংক ইউ। আচ্ছা তো ভিউয়ার্স আপনারা দেখতে পাররা কাঁচামালের অবস্থা, কাঁচামালের সব জিনিস অ্যাভেলেবেল আছে। আমরা আর একটু ভিতরে যাই, আশা করি সারার অপিনিয়ন একটু নেওয়ার চেষ্টা করবো। আপনারা কাঁচামালের সব তো কোনটারও শর্ট নাই না ভাই, চা খাইতাম না আপনারা খাকা, তবে সচেতনতা বা করোনা যে কোনো সময় মানুষের উপরে আক্রান্ত করতে পারে, সো আপনারা সচেতন থাকলে আশা করি ভালো হইব। যে ভাই আপনার সুন্দর কথা মারলো
মাইক্রো ডাকো মাইক আছে আপনি ফক্কা কিতা কইবা এখান যে আপনি আইসুন দুর্গর ব্যাপারে মালের রেট তো একটু বাড়ি গেছে জি। সামান্য বাড়ছে এখন আলুর বেদি 22 টাকা বস্তা বিক্রি চলতেছে জি হয় আর তারপরে আলু তো আছে কমছে বাড়বে আর মানে আচ্ছা আপনার গুদামও অ্যাভেলেবল আছে কি নাই তা পণ্য সপ্তাহ আছে মানে কোনটা শর্ট নাই বাট মানুষের চাহিদা কমে গেছে ওটা নাই সেইয়ার রেস্টটা ধর আমরা কমাইতাম দাবি সেইয়া আচ্ছা আচ্ছা পেঁয়াজ চাউল ওগুলো গরিবের লাগে আমরা বাঁচতাম চাই তো বাইরের কাছে একটা প্রশ্ন হইল গিয়ে আমরা তো সারাও মোটামুটি একটা রোগিয়া সারা বিশ্বব্যাপী এটার আক্রান্ত মানুষ তো আপনারা এই ক্ষেত্রে আপনারা যে সমিতি যেটা আছে কাঁচামাল সমিতি এখান থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা যে আপনারা করোনা থেকে বাঁচার লাগে কিংবা আপনারা মাস্ক ইউজ করার লাগে কিছু হয়েছে না না আমরা এটা কিছু কই নাই হয়েছে না নাই তা আমরা অবশ্যই সচেতন মল যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা অবগত করিয়ার যাতে আপনারা এরকম একটা ব্যবস্থা করিয়া দেয় আমরা বিদায় নিলাম আবারও দেখা হইব সিলেট লন্ডনের পাশে থাকবো ওকে হ্যাঁ আচ্ছা লাফাউরির দাম কত 45 টাকা কেজি না আটা আচ্ছা ওকে তো আমরা বাজারও আছি বাজার সমাগম মানেও আলাদা একটা এন্টারটেইনমেন্ট আপনারা অবশ্যই জানবা আশা করি আমরা একজন কাস্টমারের লগে এখন মাতিমু ভাই আসসালামু আলাইকুম আমরা সিলেট লন্ডন পেজ থেকে আইছি তো আপনারা বর্তমানে চাহিদা কিরকম আপনারা মাল কিরা কিনরা বা অতিরিক্ত কিছু নিরা কিনা বা কাঁচামালের দাম আপনার কাছে মনে হয়নি কিন্তু জিনিস বেশি আমি তো কিনছি এগুলা বেশি দেখতে পাচ্ছি না বাট কিছু কিছু বাজারে শোনা যাচ্ছে বেশি আচ্ছা আচ্ছা মানে আপনি যেটা নিরা বুঝলা যে আপনার রেট অনুযায়ী ঠিক আছে মানে চিপ রেটে আপনি নিরা অতিরিক্ত রেটে নিরা না একটু বেশি টমেটোতে দাম টমেটোর দাম বাড়ছে এটা আচ্ছা এটা বর্তমানে সচরাচর সব বাজার হইলাম মানে করোনা আতঙ্কে কেউ কিছু জিনিস বাড়াইরা না আচ্ছা আচ্ছা আশা করি আমি মনে করি সবে যার চাহিদা অনুযায়ী অতিরিক্ত নিলে তো দাম বাড়বে অবশ্যই আমাদের যেটুকু প্রয়োজন সেটুকু কিনা উচিত তো ধন্যবাদ ভাই প্রয়োজনের বেশি কিনলে দাম বাড়বে এটা কথাটা রাইট আপনি যেটা কইছেন ঠিক আছে যদি আমরা সপ্তাহ নিয়ে গুদামজাত করিলে তাহলে আমরা যারা দরিদ্র যারা আছি তারা কিতা করতাম তারা তো আর গুদামজাত করার কোনো প্রয়াস নাই বা অত টাকাও নাই তো ধন্যবাদ বাইরে ওপিনিয়ন দেওয়ার লাগি আশা করি সিলেট লন্ডনের পাশে থাকবা সিলেট লন্ডন পেজ ওয়ার্ল্ড ওয়াইডও আমরা এটার অবস্থানও আছে আপনারা দেখতে পাররা বিভিন্ন কাস্টমাররা আইসেন তবে একটা বিষয় আমরা একটু খেয়াল করে দেখছি যে মাস্ক ইউজ কেউ করে না নর্মালি আমরা উচিত মানে এটা করা তো আমরা মাছ বাজার থেকে বিদায় নিলাম আমরা অন্যদিকে একটু যাইমু আশা করি আপনারা পাশে থাকবা এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার লাগে আপনারা অনুরোধ রইল তো ভিউয়ার্স আশা করি আপনারা দেখরা বর্তমানে বাজারের যে অবস্থান থেকে আমরা যেটা অবজারভেশন করতাম পারছি যে বাজারের যতটুকু চাহিদা মানুষ অতটুকু নিরা কিছু কিছু মানুষ যারা অতিরিক্ত নিরা এটা হইল গিয়া তারা মনে করা যে বাংলাদেশও সব জিনিসের সংকট বা গুদামজাত করার লাগে অনেকের বাসা বাড়িতে নিয়ে রাখরা ফ্রিজ বরিয়ে রাখরা সো এটা আসলে বিভিন্ন ধরনের যারা গুছারি শপের মালিক আছেন তাই বিভিন্ন সিদ্ধান্ত নিছেন এবং তাই তান্তানোর রেট অনুযায়ী মাল বেচরা অতিরিক্ত কেউ বেচার চিন্তা করা না তো এখানে অনেকের যে ডিসিশন নিছেন আমরা যেটা অনেকে কইরা আমরা যে পণ্য যতটুকু নেওয়ার কথা তাই ততটুকু দিরা তবে গ্রাহক হিসাবে অনেকে বেশি চাহিদা করা তাই একটা রেট ফলাই রাখছেন যে আপনি 10 কেজি নিতে পারবা 5 কেজি নিতে পারবা এরকম কিছু অনেকে কইরা আর কি তো নর্মালি আমরা এখন মাংসর শপও আইছি আমরা এখান থেকে মাংস দেখমু তো দেখি তাই কোন রেটে মাংস বেচে তো আসসালামু আলাইকুম আমরা সিলেট লন্ডন পেজ থেকে আইছি তো সিলেট লন্ডন পেজ থেকে আইছি আচ্ছা তো এটা ওয়ার্ল্ড ওয়াইড বিদেশ থেকেও সারা দেখুন বুঝছেন না তো আপনারা মাংস কিনা নিরা বা মানুষের মাংসের চাহিদা কিনা চাহিদা খুব ভালো মানে অতিরিক্ত কেউ নিরানি যে যতটুকু প্রয়োজন না তার বেশি কিছু নিরা আচ্ছা আপনারা কত করে বেচরা মাংস আমরা খালি মাংস বেচি আর 600 টাকা জি হয় আর হাড্ডি মাংস 500 টাকা খালি মাংস 600 আর হাড্ডি মাংস 500 মোটামুটি চাহিদা আছে মানুষের নাই আচ্ছা আর এমনি আগের মতো মানুষ তো আর বাজারও দেখা যান না বেশি কমে গেছে আচ্ছা আচ্ছা তো আপনারা তো জানেন একটা রোগ করোনা ভাইরাস সম্পর্কে জানেন তো মোটামুটি তো করোনা ভাইরাস দেখা যায় সারা মানুষেরও মোটামুটি আতঙ্ক এটা একটা চুয়াছে রোগ তো সারা ওই জায়গায় সতর্কতা থাকা তো আপনারা এরকম সতর্কতা থাকলে কোনো ব্যবস্থা নিরানি মাস্ক ইউজ করানি কিংবা স্যানিটাইজ ব্যবহার করানি
হ্যাঁ, তা আশা করি আপনারা এইগুলো ব্যবহার করবা, কারণ কোন সময় খেয়ে আপনার কাছ থেকে মাংস নিব হয়তো বা ওই কারণে আপনারা সরাই দিতে পারে। আশা করি আপনারা সচেতন থাকবা, আপনারা দোয়া করবা আমরা লাগে। ভাইয়া কিছু কইতা নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আপনারা বর্তমানে আচ্ছা 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 ভাই সাহেব, আপনারা বর্তমানে মাংসর শ্রেষ্ঠ ব্যবসায়ী তাই? আচ্ছা 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 জি জি আচ্ছা 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 ওকে। তো ভিউয়ার্স, আমরা মোটামুটি অনেক মানুষের ওপিনিয়ন নিয়ে টাইম করোনা সম্পর্কে অনেকে সচেতন আছেন। আশা করি আপনারা এই ব্যবস্থাটা নিবা, মাস্ক ইউজ করবা, কারণ হয়তো বা এই সমস্যা হইতে পারে। আপনারা দেখতে পারা অ্যাভেলেবেল মাংস আছেন 600 টাকা আর 500 টাকা। ওকে, আপনারা বর্তমান বাজারের অবস্থা দেখা আমরা এই মুহূর্তে বিদায় নিমু গিয়া। আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা বর্তমানে যে ব্যবস্থানও আছি, আপনারা মার্কেটের যে অবস্থান আশা করি মোটামুটি আপনারা আইডিয়া পাইছেন। আমরা আরেকদিন চেষ্টা করবো বিয়ানীবাজার সম্পূর্ণটা লাইভ করার লাগে, বিয়ানীবাজারের যে এরিয়া, পৌরসভার যে এরিয়া, থানা লেভেলের যা কিছু আছে সব কিছু দেখানি লাগে। আপনারা আপনার পাশে থাকবা। বিদায় নিলাম আজকে। আশা করি আপনারা ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ওপিনিয়ন জানাইবা। বর্তমান বাজারের অবস্থানও যদি আপনারা জানতে চাইরা তাহলেও জানতে পারবা। আমরা একটু ভিতরে চাউলের আড়তে যাইমু, চাউলের আড়তটা কি আমরা আপনারা একটু ইনফরমেশন দিব, দেওয়ার পরে আমরা লাইভটা শেষ করে নিমু। আমরা একটু চাউলের আড়তের দিকে যাই, আর দেখে বাইন আমরা কিতা কিতা অপিনিয়ন দেন বা কিতা কিতা হইন তাইন এই ব্যাপারে যদি কোনো কিছু খাওয়ার থাকে বা চাউলের দাম কিলা বাড়ছে না বাড়ছে এগুলা আমরা একটু অবজারভেশন করবো। আমরা যাই আর চাউলের আড়ত, এখানে মানুষের চাহিদা খুব বেশি, কারণ খাদ্য গুদামজাতকরণের ব্যাপারে মানুষ অনেক ক্ষেত্রে সচেতন আছেন। নর্মালি আমরা আইসে চাউলের বাজারও, আমরা চাউলের বাজার আজকে রেট জানবো, মানুষের চাহিদা কতটুকু অবশ্যই ব্যবসায়ী ভাই জেনে আছেন কইবা। তো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, আমরা সিলেট টু লন্ডন পেজ থেকে আইসি, এটা সরাসরি লন্ডন থেকে আর কি লিড করেন তাই। তো তাই বিয়ানীবাজারের চাউলের অবস্থা জানতে চাই, মানুষের চাহিদা কতটুকু চাউলের প্রতি একটু জানা লাগে, আপনার যদি একটু অপিনিয়ন তুলে দেবেন। মানুষের তো চাহিদা অনেক বেশি, যার এক বছর লাগে রে বেশি নিত স্যার, 2 মাসের 3 মাসের পানি রাখতো স্যার। বাস্তবতে এর লাগেও বাজারও গিয়া অভাব দেখা দিছে, চাউল, পেঁয়াজ, আলু, ডাইল এইগুলার এই কারণেই অভাব দিছে। আর কিছু আমরা জায়গা থেকেও কিছু দিয়র দামটা বাড়ছে ওটাও, আর এর তাই বেশি না। আগে থেকে 150-200 টাকা বাড়ছে, বস্তা 150-200 টাকা করে বাড়ছে। মানুষের চাহিদা খুব বেশি, খুব বেশি। আজকে শুক্রবার হিসাবে আর কি বাজারটা মান্দা ওটাও আর কিছু না। ধন্যবাদ বাইরে বাইরে অপিনিয়ন দেওয়ার লাগি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাররা যে বর্তমানে যে বাজারের অবস্থান চাউলের বাজার আপনারা দেখরা সব কিছু অ্যাভেলেবেল আছে। সো আশা করি আপনারা কোনো কিছু শর্ট হইতো না। তো আপনারাও এখানে সেম অবস্থা কিনা ভাই, বাজারের যে বর্তমান অবস্থা ওলাও না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সারাও মোটামুটি চাহিদা আছে মানুষের বেশি নিরা, সারাও গুদামজাত করার চেষ্টা করা। আশা করি আপনারা আমরা যে বিষয়গুলো তুলে ধরার কথা সব কিছু আমরা মোটামুটি পারছি, আরও কিছু তোলার ইচ্ছা আছিল, বাট সময়ে খাবার হয় যেটা না, মানুষের সব জিনিসের দাম বাড়ার কারণে হয়তো বা মানুষ সব কিছু খাবার করতে পারে না। যারা টাকা পয়সা বেশি আছে তারা দেখা যায় ম্যাক্সিমাম সময় বেশি জিনিস নিরা। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর সামনের দিকে যাইয়ার না, কারণ আমরা নামাজেরও টাইম অলরেডি আজানও দিলাইছে, নামাজও পড়তাম, সারা লাগে দোয়া করতাম, সচেতনমূলক কথাবার্তা কইতাম, সারারও সচেতন করার চেষ্টা করতাম। আমরা বিয়ানীবাজারের যে অবস্থা আপনারা যদি একটু খেয়াল করেন, আপনারা যদি একটু দেখেন তাইলে যে বিষয়টা আমরা একটু দেখতাম পারি। আর এটা হইলো গিয়া ফার্স্ট অফ অল আমরা যে বিষয়টা থিঙ্ক করি যে মানুষের সচেতনমূলক যে ব্যাপারটা এটা খুবই কম। মানুষের মাস্ক ইউজ করা না, অনেক মানুষের মাস্ক ইউজ করা না, অনেক মানুষের আবার মাস্ক ইউজ করা। বেশিরভাগ সময় রিক্সাওয়ালার মাঝে আমরা দেখি আর যে তারা মাস্ক ইউজ করে, রিক্সা চালাইরা। আবার ম্যাক্সিমাম সময় আমরা দেখি আর যে কিছু কিছু মানুষ সচেতন যারা তারা মাস্ক ইউজ করা, কিন্তু অনেক আপনারা হয়তো লাইভে দেখছেন অনেক মানুষের মাস্ক ইউজ করা না। যার একটাই কারণ, তারা হয়তো বা করোনা ভাইরাস সম্পর্কে জানেন না বা তারা এই ক্ষেত্রে সচেতন না। সো আমরা সারা উচিত নিজ নিজ দায়িত্ব থেকে নিজের জায়গা থেকে সচেতন করতাম। আর স্পেশালি যে বিষয়টা হইল গিয়া বর্তমানে বিয়ানীবাজার বিভিন্ন বিদেশি যারা আছেন, বিভিন্ন দেশ থেকে আইসেন, তারাও আমরা অনুরোধ করি কোয়ারেন্টাইনে থাকার লাগি। নিজের ঘরের ভিতরে থাকুক, আপনার ফ্যামিলি পরিবারও থেকে 3-4 ফিট দূরত্ব বজায় রেখে চললে আশা করি তান করোনা থেকে বাঁচবা, আপনারাও করোনার
ছড়ানি থেকেও বাঁচবো, কারণ অনেক মানুষ দেখা যায় ম্যাক্সিমাম সময় একজন থেকে আরেকজনের করোনাটা ছড়ায়, এটা ছোঁয়াচে রোগ হওয়ার কারণে হয়তো বা আমরা বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ি। আর সো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারা বর্তমান বিশ্বের অবস্থা, সেই তাল অনুযায়ী বিয়ানীবাজারের অবস্থা তেমন একবারে নাজুক না, কারণ মানুষের যে চলাচল বা সমাগম দরকার প্রয়োজন, সব প্রয়োজন অনুযায়ী সবার মতামত করে চলরা। সো এইখানে সচেতনমূলক যে অবস্থানটা, যেটা প্রশাসন থেকে অনেক বিভিন্ন ধরনের সচেতনমূলক ব্যবস্থা নিশ্চয়ই বিয়ানীবাজার হসপিটাল থেকে বিভিন্ন ধরনের চাহিদা সম্পূর্ণ সচেতনমূলক অবস্থানে তারা আসেন, জারি করছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে মাইকিংও করছেন আজকে, যে কীভাবে করোনা থেকে বাঁচা লাগে বা এই বিষয় নিয়েও তারা আলোচনা করছেন, সারা মাস্ক ইউজ করার কথা কইছেন। তো আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন এই বিষয়টা নিয়ে, আপনারা গড়ও তাকে ফ্যামিলির সারা বুঝাইবা যে করোনা ভাইরাস এটা ছোঁয়াচে রোগ, যদিও মাস্ক ইউজ করা, স্যানিটাইজ ইউজ করা লাগে সারা বাধ্যতামূলক করাইতে পারলে আমি মনে করি বেস্ট হইব, কারণ সবসময় জীবাণু থেকে অনেক দূরে থাকলে আমি মনে করি বেটার। আশা করি আপনারা বুঝরা। আর এইগুলো বিয়ানীবাজার অবস্থা, বিয়ানীবাজারে আরও কিছু মার্কেট রয়েছে না, আমরা আজকে বন্ধ থাকার কারণে সব ধরনের মার্কেটও যাইতাম পারছি না, সচরাচর যেগুলো দরকার এগুলো দেখাইলাম। আশা করি আপনারা ভালো থাকবা, বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আর সর্বশেষ কথা হইল, সিলেট টু লন্ডনের পাশে থাকবা, সিলেট টু লন্ডন পেজটা শেয়ার দিবা। আশা করি আপনার একটা শেয়ার হয়তো বা 10-15 জন মানুষের কাছে যদি যায়, তো তারাও এই জিনিসটা দেখে সচেতনমূলক অনেক কাজ করবা। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।